ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। আমিনু যখন তাদেরকে বলা হয়, এটার আর অনুবাদ লিখি নাই কেন? কারণ আমরা আগে একবার পেয়েছি। ওয়া ইযা কিলা লাহুম মানে আমাদের বুঝা হয়ে গেছে। যখন তাদেরকে বলা হয় আমিনু মানে তোমরা ঈমান আনো। কিভাবে আসছে? আমানা মানে সে ঈমান এনেছিল। এটা থেকে আরবিতে অর্ডার দিতে হলে বলা হয় আমিন, তুমি ঈমান আনো। অর্ডার কিন্তু সরাসরি কাকে দেওয়া হয়? যার সাথে কথা বলছে সেকেন্ড পারসন। আমিন, তুমি ঈমান আনো। এটার সাথে ওয়াও লাগিয়ে দিলেই হয়ে যাবে তোমরা। তোমরা ঈমান আনো। আমিনু। তাহলে আমিনু মানে তোমরা ঈমান আনো। কামা আমানান নাসু কাফ দিয়ে মতো বুঝায়। আমানান নাসু, নাস মানে মানুষ, আমানা মানে আমরা দেখলাম ঈমান এনেছে, মানে মানুষ ঈমান এনেছে। মানুষ ঈমান এনেছে যেভাবে সেভাবে ঈমান আনো। এটা হচ্ছে অর্থ। এখানে মাটা কি এবং মাটা এখানে অনুবাদে নাই কেন? এখন এটা বুঝাবো। আসলে কাফের সাথে একটা ইসম আসে বিশেষ্য। আমানা কিন্তু একটা ক্রিয়া। কাফ ক্রিয়াকে ধরতে পারে না সরাসরি। এটা নরমালি যদি আমরা কোরআনের বাইরে বলতাম তাহলে নরমালি বলা হইতো আমিনু কা ঈমানিন নাস। ঈমান মানে ঈমান, নাস মানে মানুষের ঈমানের মতো। মানুষের ঈমানের মতো ঈমান আনো এভাবে বলা হইতো। কিন্তু যখন এখানে ঈমান শব্দটা, এই ঈমানটা কি ধরনের শব্দ? এটাকে মাসদার বলা হয়। অর্থাৎ আমানা যে কাজটা, সেই কাজটার নাম হচ্ছে ঈমান। এভাবে বলার কথা ছিল আমিনু কা ঈমানিন নাস মাসদার দিয়ে। কিন্তু যখন মাসদার নাই, তার বদলে একটা ফেল বা ভার্ব আছে, তখন সেটাকে মাসদারে, এটাকে সরাসরি কাফ ধরতে পারবে না। এটাকে মাসদারে কনভার্ট করার জন্য এই মাটা আসে। এইজন্য এই মাটাকে বলা হয় মা মাসদারিয়া, মিম আলিফ। দেখেন কাফ তাহলে সরাসরি আমানান নাস আছে, এখানে ক্রিয়া আছে, এটাকে ধরতে পারবে না। এটাকে মাসদারের অর্থে নিতে হবে। মাসদারের অর্থে কনভার্ট করতে হবে। লোকেদের ঈমানের মতো এই অর্থে কনভার্ট করার জন্য এই মাটা আসে, মিম আলিফ মা। এই মা কিন্তু অনেকগুলো অর্থে আসে, এর মধ্যে এটা একটা, এটা হচ্ছে মা মাসদারিয়া বলা হয়। এখানে লেখা নাই কিন্তু আপনারা একটু নোট করে নেন বা মনে রাখেন। মাসদারিয়া। মা অনেক ধরনের আছে। একটা আছে নেগেটিভ মা। একটু পরে আমরা দেখব নেগেটিভ মা আসবে। তো এটা হচ্ছে মাসদারিয়া, অর্থাৎ এটা এর পরের যে ভার্বটা আছে, ভার্বটাকে মাসদারের অর্থ দেয়। তার মানে লোকেদের ঈমানের মতো ঈমান আনো, এই অর্থ হইল। এইজন্যই অনুবাদের মধ্যে মাকে ধারণ করা যায় না। ক্বালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনবো? আমরা ঈমান আনবো কি? আনুমিনু কামা আমানাস সুফাহা বোকাদের ঈমানের মতো, নির্বোধদের ঈমানের মতো আমরা ঈমান আনবো কি? হ্যাঁ? কামা আমানা তো বুঝেই গেছেন। আর এখানে ভেঙে দেখালাম না। একটু আগে কামা আমানা মানে কি আমরা দেখলাম। তাইলে অর্থ বুঝে গেছি। তারা বলে আমরা ঈমান আনবো কি? নির্বোধদের ঈমানের মতো ঈমান আনবো কি? এখানে আমানা থেকে সে ঈমান এনেছিল, ইউমিনু সে ঈমান আনে, নুমিনু আমরা ঈমান আনি। নু হচ্ছে নাহনুর নুনটা খেয়াল রাখেন। নাহনু মানে আমরা, নুমিনু আমরা ঈমান আনি, আনুমিনু আনি অথবা আনবো, হ্যাঁ? আরবিতে বলেছি বর্তমান ভবিষ্যৎ একসাথে একই শব্দ। আনুমিনু আমরা কি ঈমান আনবো? এই হামজাটা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা। আনুমিনু আমরা কি ঈমান আনবো? কামা আমানাস সুফাহা যেভাবে নির্বোধরা ঈমান এনেছে, নির্বোধদের ঈমানের মতো আমরা কি ঈমান আনবো? সাফিহের প্লুরাল হচ্ছে সুফাহা, যার মানে হচ্ছে নির্বোধ, আমরা এক্সপ্লেইন করেছি। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ এর অর্থ পরিষ্কার, আগেও আমরা দেখেছি। ওয়ালাকিল্লা কিন্তু তারা লা ইয়ালামুন তারা জানে না। আলিমা ইয়ালামু থেকে ইয়ালামুন। আলিমা মানে সে জানতো, ইয়ালামু মানে সে জানে, ইয়ালামুন মানে তারা। ওয়াও নুন আসলে তারা অর্থ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে পুরোটার অনুবাদ।